আলোচনা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম। ভগবানের কাছে সমস্ত দেবতারা সকলে প্রার্থনা করছেন, পৃথিবী মাতা গৌর ভূত্তাশ্রমুখী খিন্না ক্রন্দন্তি করুণং বিভো উপস্থিতান্তিকে তস্मै বৈষ্ণবং স্বয়ং। পৃথিবী মাতা গৌর রূপ ধারণ করে গাভী রূপা হয়ে ভগবানকে বলছেন, ভগবান আমি বুকের উপরে পর্বতের ভার ধারণ করতে পারি, কিন্তু আমার বুকের উপর যে অন্যায় হচ্ছে সে অন্যায়ের ভার আমি ধরতে পারি না। ভগবান দৈববাণী করলেন, পৃথিবীর দুঃখ আমি জানি, হে দেববৃন্দ সকলে গিয়ে তোমরা জন্মগ্রহণ করো, যথাকালে আমি আবির্ভূত হব। সেই দৈববাণী শুনলেন ব্রহ্মা, সমস্ত দেবতারা শুনলেন না। কেন? তারা শুনলেন না কেন? দেবতারা এক মনে শুনছিলেন না। মন এক করতে না পারলে, স্থির করতে না পারলে ভগবানের কথা শোনা যাবে না। তাই একাগ্রতা, একান্ততা, একাগ্রতা, ভগবানের কথা এক মনে শুনতে হয়। ব্রহ্মা সকলকে বললেন, সবাই যাবেন, ঠিক হলেন। ভগবান বসুদেবের ঘরে আসবেন, দেবতারা আসবেন এবং দেবীরা আসবেন। দেবী কারা? দেবীরা আসবেন কেন? ভগবান আসবেন আর ভগবানের প্রিয়তমা আসবেন না। ভগবান আসবেন আর রাধারানী আসবেন না। তাই দেবতারা আসবেন পৃথিবীতে ভগবানের সেবার জন্য, আর দেবপত্নীরা আসবেন রাধারানীর সেবার জন্য। স্পষ্ট করে বললেন না, কারণ রাধারানীর মানা ছিল তো, তার হাতের পোষা পাখি সুখ পাখি তো সুখদেব হয়ে এসেছেন। রাধারানী মানা করেছিলেন, শোন, অত লোকের সামনে তো আমার কথা বলবি, তা আমার নামটা বলিস না। কত হাজার হাজার মুনি ঋষিরা থাকবেন পরীক্ষিতের সভায়, আমার নামটা বলিস না। আর সুখদেব গোস্বামীও রাধা নাম উচ্চারণ করেন নাই ভাগবতে, কারণ উচ্চকোটির মহাত্মা তো রাধা বলবার সঙ্গে সঙ্গে চোখের জলে বুক ভেসে যেত, কণ্ঠ রুদ্ধ হয়ে যেত, কাঁদতে কাঁদতে আকুল হয়ে যেতেন, ভাগবত বলা হতো না। তার জন্য শুকদেব ঘুরিয়ে ফিরিয়ে বলেছেন, স্পষ্টত প্রাণেশ্বরীর নাম বলেন নাই। আমারই কলঙ্ক যত গাওয়াত ভাগবত, পদকর্তা বলছেন
এই যে ভাগবত পাঠ হয়, লোকে শুনতে যায়, কি বলে রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ। কেন ললিতা কৃষ্ণ বলা যায় না? বিশাখা কৃষ্ণ, চন্দ্রাবলী কৃষ্ণ, চম্পকলতা কৃষ্ণ, বল না রে, কত কত সখী আছে, বল না। রাধা গোবিন্দের জয় দেয়, রাধা কৃষ্ণের কথা বলে। এই লোকে দীক্ষা নিতে যায় গুরুদেবের কাছে, কানে কানে কি বলে, আমারই কলঙ্ক যত, গাওত ভাগবত, গুরু দেয় সেবকের কানে। ওই শিষ্যের কানের কাছে কি গুরুদেব রাধা কৃষ্ণ বলে সেই রাধা কৃষ্ণের মন্ত্রই দান করে, অন্য মন্ত্র দেয় না। কেন? রাধারানী শ্রেষ্ঠা, চন্দ্রাবলী কি শ্রেষ্ঠা নয়? দুই পক্ষ তো, এই পক্ষের সখীদের শ্রেষ্ঠা রাধারানী, ওই পক্ষের সখীদের শ্রেষ্ঠা চন্দ্রাবলী। বৃষভানুর মেয়ে রাধা আর চন্দ্রভানুর মেয়ে চন্দ্রা, চন্দ্রভানুর মেয়ে চন্দ্রাবলী। চন্দ্রাবলী শ্রেষ্ঠা নয়? রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ, চন্দ্রা কৃষ্ণ চন্দ্রা কৃষ্ণ নয় কেন? দুজনেই শ্রেষ্ঠা, কিন্তু পার্থক্যটা কি জানো? কিসে পার্থক্য? ঘিতে আর মধুতে যে পার্থক্য, ওই পার্থক্য। ঘৃত স্নেহা, মধু স্নেহা। ঘিও ভালো জিনিস, মধুও ভালো জিনিস, দুটোই মূল্যবান। পার্থক্যটা কি? তুমি হাতে এমনি করে ঘি নিয়ে খেতে পারবে? পারবে না। গা গোলাবে, লবণ দিয়ে খেতে হবে, ভাত দিয়ে খেতে হবে, মুড়ি দিয়ে খাও, রুটি দিয়ে খাও, তরকারি দিয়ে, কিছু একটা সাহায্য নিয়ে ঘিটা খেতে হবে। আর মধু কিছু সাহায্যের দরকার হয় না, হাতে নিয়ে এমনি খাওয়া যায়। চন্দ্রাবলী ঘৃত স্নেহা। চন্দ্রাবলী ভালো, কিন্তু একা চন্দ্রার ভজনা নাই। শ্রীমতী রাধারানীর বলে গোবিন্দেরও দরকার নাই, শুধু বদন ভরে বল জয় রাধে জয় রাধে জয় রাধে, গোবিন্দেরও দরকার। গোবিন্দ ভজি কেন? রাধিকার প্রাণনাম, তাই ভজি গিরিধারী। রাধারানী তোমায় ভালোবাসে, তাই আমাদের তোমাকে একটু পাত্তা টাত্তা দেই আর কি, নয় তোমায় পাত্তা কে দেয় বৃন্দাবনে? রাজাকে রাধারানী, গোবিন্দ কি বর্তমান। অনেক অনেক ঘটনা আমরা পরে শুনবো। রাধারানীর সেবা করার জন্য দেবপত্নীরা আসলেন, আর দেবতাদের এলেন কেন? দেবতারা গোবিন্দের সেবা করার জন্য আবির্ভূত হচ্ছেন। বলরাম আসছেন বসুদেব গৃহে, সাক্ষাৎ ভগবান পুরুষ পরা জনিষ্যন্তে তৎক্রিয়ার্থং সম্ভবন্তু সুরস্ত্রীগণ আসছেন। বাসুদেব কলানন্ত সহস্র বদনশ্বরার অগ্রত হবিতা দেব হরে প্রিয় চিকিৎসায়া। বলরাম আগে আসছেন, কৃষ্ণ পরে আসবেন। বলরাম আগে আসবেন কেন? খেলোয়াড় খেলতে যাবে, খেলোয়াড়কে রাস্তায় খেলবে? খুব ভালো খেলতে পারে, কোথায় খেলবে? মাঠে খেলবে। মাঠটা কেমন হবে? জল জঙ্গলে ভরা? কি হবে? সুন্দর মাঠ হবে, তবে না খেলোয়াড় খেলবে। তাই খেলাড়ু পরে আসবে বলে খেলার ভূমি আগে এলো। গোবিন্দ খেলবে, কোথায় খেলবে গো? খেলার ভূমিটা কে? খেলার ভূমি আমার বলরাম। বলরাম তো নিচে থাকবেন, বলরামের ওপরে গোবিন্দ তার লীলা বিলাস করবেন। শ্রী গোবিন্দের যা কিছু সবকিছুই বলরাম। যেটা কলিযুগে আমরা দেখতে পাই, আমার গৌরের যা কিছু সবকিছুই আমার প্রভু নিতাই চাঁদ। তাই খেলাড়ু পরে আসবে বলে খেলার ভূমি আগে এলো। বলে এমনি এলো? খেলার ভূমি এমনি চলে না, কেউ একজন তৈরি করে, মালি থাকে না, মালি সুন্দর করে মাঠটা তৈরি করে। মাঠ আছে, মাঠটা তৈরি করতে লাগবে তো। বলে মালিটা কে? মালি হচ্ছেন বিষ্ণুর মায়া ভগবতী জয়া সম্মোহিতং জগৎ
আদিষ্টা প্রভুনাংশেন কার্যার্থে সম্ভবিষ্যতি। জমিটা কে তৈরি করছে? আমার ভগবতী যোগমায়া। যোগমায়া চিৎ শক্তি, বিশুদ্ধ সত্য, পরিণতি, সেই শক্তি লোকে দেখাইতে গোলকের প্রেমধন সেগুড় রতন প্রকট কইলা নিত্যলীলা হইতে। মা যোগমায়ার কৃপাতে এই অপূর্ব গোবিন্দ লীলা সংগঠিত হচ্ছেন। যোগমায়াকে, যিনি কৃষ্ণকে মোহিত করতে পারেন যে শক্তি, তার নাম যোগমায়া। আর আমাদেরকে মোহিত করেন যে শক্তি, আমরা স্ত্রী পুত্র পরিবার নিয়ে যে থাকি, আর যে শক্তি আমাদের মোহিত করে রাখেন, তার নাম মহামায়া, গুণমায়া, যা বলো। আর গোবিন্দকে মোহিত করে দেন যে শক্তি, গোবিন্দ বুঝতে পারেন না কি করে কি হচ্ছে, তার নাম যোগমায়া। যিনি যুক্ত করেন, যোগমায়া। বেশ, ওদিকে মথুরায় বিরাট করে ধুমধাম করে বিয়ে হচ্ছে। সুরসেন যদুপতির মথুর আবাসনন করে দারুণ করে বিরাট বড় করে রাজধানী সাজানো হয়েছে। খুব হই হই রই রই ব্যাপার, সুন্দর করে বিয়ে হচ্ছে। রাজার মেয়ের বিয়ে বলে কথা, সবাই মিলে সুন্দর করে সেজে গুজে বেড়াচ্ছে। বড় বড় কানে দুধ পড়া নেই, বিয়ের সময় সব পড়ায় না। এই মেয়েরা বল না, দুধ ইচ্ছে করে করে নাড়ায়, সেজে খুঁজে একেবারে অকারণে হাসে। আর খুব কথা, খুব আনন্দ করে বিয়ে হলো। প্রচুর খাবার দাবার বলবো না, এমনি সুগার আছে, অত চেষ্টা করে বলা যাবে না। সুন্দর করে বিয়ে হলো সুরের পুত্র বসুদেবের সঙ্গে দেবকের ছোট মেয়ে দেবকী। 7 মেয়ে, 7 মেয়েকেই বসুদেব বিয়ে করেছেন। এটা শেষ বিয়ে, ছোট মেয়ে বিয়ে। ধুমধাম করে বিয়ে হলো। পরের দিন শোভাযাত্রা বেরিয়েছে। বাবা ছোট মেয়ের বিয়েতে বেশি কিছু দিতে পারেন নাই, মাত্র দিয়েছেন 400 হাতি। 400 হাতি যদি পরপর যায় কত বড় হবে। এমনি হাতি না, সোনার ঝালো, সোনার ঘন্টা। কারণ তৎকালীন ভারতবর্ষ সোনার দেশ ছিল, লুটে নিয়ে ফকির করে দিয়েছে। 1-2 বছর নয়, 1000 বছর করে লুটেছে, 1000 বছর ধরে সব লুটে বিদেশে পাঠিয়েছে। এটা ঐতিহাসিক সত্য। ব্রিটিশরা ভারত ছেড়ে চলে গিয়েছিল, তখন শুধু সোনা নিয়ে গিয়েছিল 900 জাহাজ। এত দেশ, সোনার দেশ তৎকালীন ভারতবর্ষ, অখণ্ড ভারতবর্ষ। সত্যি সত্যি হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ ছিল। হিরণ্যকশিপু খাট পালঙ্ক সোনার, হিরণ্যাক্ষ দরজা জানলা সব সোনার অক্ষ। হিরণ্য সোনার অক্ষ, দরজা জানলা সব সোনার, খাট পালঙ্ক সব সোনার। মিথ্যে নয়, দূর গল্প কথা, গল্প কথা নয়। এখনো দক্ষিণ ভারতের 4টা মন্দিরে এত সোনা আছে যে সোনা দিয়ে 100 কোটি মানুষকে 1 মাস বসে খাওয়ানো যাবে। কদিন আগে খুব হইচই হয়েছিল না এটা নিয়ে পত্রিকায়। এখনো এত 4টে মন্দিরে সোনা আছে, তাহলে তখন কি ছিল? এই যে হাতির মাথায় সোনার ঝালর, সোনার ঘন্টা গলায়, এটা গল্প নয়। 400 হাতি চলেছে, 1800 রথ, 10,000 ঘোড়া, আর মেয়ের কাপড় ভাঁজ করার জন্য অলংকার পরা মাত্র 200 দাসী। কয়টা কাপড় আর বলা নাই, কারণ বোধহয় পাতায় আটবে না বা কিছু একটা হবে সংখ্যা। কত পেটি কাপড় গেছিল বলা নাই, 200 দাসী গেছিল বলা আছে। অলংকার পরে 200 দাসী কি কাজ করবে একটা মেয়ে? চলেছেন যুবরাজ কংস রশি ধরে চলেছেন সারথী হয়ে, বন ভগ্নিপতিকে নিয়ে যাচ্ছেন। পথি প্রগ্রহীন কংসম অভাষ্য শরীরবা, অশ্ব
তস্যাস্তামষ্টম গর্ভ হন্তায়াং বহসে অবুধা। ওরে বোকা, তুই যাকে আদর করে নিয়ে যাচ্ছিস, এর অষ্টম গর্ভের সন্তান তোকে হত্যা করবে। সব স্তব্ধ হয়ে গেল। কংস লাভ দিয়ে নামলেন, লাভ দিয়ে নেবে মেয়েটার চুলে ধরে তুক্ত সখালো পাপ ভোজনাঙ্কুল পাংশনাহা ভগিনী হন্ত মারব্ধ খড়গ পানি কাছে, একদম হাতে খড়গ তুলেছেন, এক পরিবেশ করে। তখনকার দিনে বাচ্চা মেয়েদের বিয়ে হতো। দেবকী ছেড়ে দাও, এক্ষুনি শেষ করে ফেলো, তোর বাচ্চা আমাকে বলবে, তোকেই মেরে কোনো পাংশন, কুলের মুখে যে ছাই দেয়, ভীষণ দুষ্ট, এক্ষুনি মেরে ফেলব। বসুদেব তাড়াতাড়ি করে নেমেছেন, জামাই যাচ্ছেন, এই অবস্থায় একটা গোলমাল হয়ে গেল, মেয়েটাকে মেরে দিয়ে ফেলবেন। কংসদা ভীষণ নিষ্ঠুর, দেবী নিষ্ঠুর লোক হত্যা করতে একটুও বাধে না। লোকটা মরে যাচ্ছে, ছটফট ছটফট করতে খুব আনন্দ, মারার পরে কুচি কুচি করে কাটে। আমার শুনে দেখতে পাই না পত্রিকায়, কি সমস্যা, আনন্দ। এটাই সাধুর সঙ্গে পার্থক্য। সাধু সবাইকে বাঁচান, আর অসৎ লোক সবাইকে হত্যা করে, মেরে ফেলবো, ভেঙে ফেলবো। দুষ্ট ব্যক্তি, অসুর, এটাই করে। এর ভেতরে কোমল বৃত্তিটা আমাদের দয়া মায়া এগুলো থাকে না, অন্যের প্রতি দয়া মায়া থাকে না। বসুদেব উবাচ, বসুদেব নেবে, মুখে হাসি আসছে না, কিন্তু হাসি টেনে আনছেন, কিন্তু অসৎ লোকের সামনে খুব বিনয় করে কথা বলতে হয়। কি করছেন দাদা, এগুলো কি করছেন, ছেড়ে দেন, কি হচ্ছে, এসব আস্তে করে বুঝিয়ে ঠান্ডা করতে হয়। মুখে হাসি আনছেন, হাসিয়ে যে বলছেন, শ্লাঘনীয় গুণস্বরী ভবান ভোজ যশস্কর সকথং ভগিনী হন্যাৎ স্ত্রিয় মুদবাহ পর্বণী। এরকম একটা আনন্দের দিনে আপনি বোনটাকে মারবেন, আপনার কত গুণ, লোকে আপনার কত প্রশংসা করে, কেন অসৎ লোককে প্রশংসা করে খুশি করতে হয়। আমি বাংলা একটা কথা আছে, শত্রুকে বড় হুড়ি দিতে হয়। সাম দাম ভেদ দ্বন্দ্ব চারটে নীতি, তার মধ্যে একটা নীতি সাম। সাম শব্দের অর্থ মিষ্টি কথা, মিষ্টি কথা। ভোজ যশস্কর, কত আপনার যশ, মনে মনে বলছেন অযশস্কর, মানে কত আপনার নিন্দা। সবাই কত আপনার নিন্দা করে, কিন্তু বলা যাবে না তো, কত প্রশংসা আপনার, আপনি কুলের গৌরব। মনে মনে বলছেন আপনি কুলাঙ্গার, কুলের মুখে ছাই দিয়েছেন। আপনি কত দয়ালু, দীনবৎসল, দিনের প্রতি বৎসল। গরিবকে আপনি কত দেখেন, মনে মনে বলছেন মোটেই না। দীনবৎসলাতি ইতি দীনবৎসল, আপনি এত নিষ্ঠুর, যে গরিবের যদি বাছুর থাকে, বাছুরটা খুব টেনে নিয়ে যান, যদি আপনাকে কর দিতে না পারে, বাচ্চাটাকে নিয়ে চলে যান, এত নিষ্ঠুর আপনি। কিন্তু অসৎ লোক তো, অসৎ লোকের সামনে খুব মিষ্টি করে কথা বলতে হয়। দাদা, আপনি মেয়েটাকে মারলেও কি আপনি বাঁচতে পারবেন? মৃত্যু জন্ম বাতাং বীর দেহেন সহজায়তে অদ্যবাব্দ শতান্তে বা মৃত্যুর বৈ প্রণিনাং ধ্রুবঃ দেহে পঞ্চত্বমাপন্নে দেহি কর্মানুগোবশ দেহান্তরম অনুপ্রাপ্য প্রাক্তনং তজতে বপু ব্রজং স্তিষ্ঠন পदैकेन যথৈবৈকেন গচ্ছতি যথাতেন জলৈকৈবং দেহি কর্মগতিং গতঃ। দাদা গো, যখন আমরা জন্মাই, আমাদের ঠিক হয়ে যায় পরের জন্মে আমরা
কোথায় যাব আমাদের এই দেহ থাকতে থাকতে ঠিক হয়ে যায়। এবং যখন আমরা জন্মাই, যার যত বয়স জানবে সে ততটা মৃত্যুর দিকে এগিয়ে গেছে। যদি সে 70 বছর বাঁচে, 50 হয়ে গেছে, তার মানে আর 20 বছর, 60 হয়ে গেছে মানে 10 বছর। যদি 60 বছর বাঁচে তাহলে তো সময় হয়েই গেছে। আমরা ভাবি আমাদের বয়স বাড়ছে, বয়স বাড়ছে না রে, বয়স কমছে। একটা বাচ্চার 2 দিন বয়স, তার মানে 2 দিন সে মৃত্যুর দিকে এগিয়ে গেছে। আমরা বলি মরণের কথা বলতে নাই, অলক্ষণা কথা, আমরা মৃত্যুর কথা বলতে ভয় পাই, কিন্তু তার থেকে মৃত্যু আটকায় রে। জন্মিলে মরিতে হবে, কে কোথা অমর হবে। আমরা বই জাতস্যহি শুভ মৃত্যু, বলে মৃত্যু মানে শেষ না। ধ্রুবং জন্ম মৃতস্য চ, যে জন্মায় সে মরে, যে মরে সে জন্মায়। মৃত্যু শব্দের অর্থ হচ্ছে মৃত্যুর দেহান্তর প্রাপ্তি, এক দেহ থেকে অন্য দেহকে পৌঁছানোর নাম মৃত্যু। আরেকটা অর্থ হয় মৃত্যুর অত্যন্ত বিস্মৃতি, যা সবকিছু ভুলিয়ে দেয়, তার নাম মৃত্যু। আমার মনে আছে আগের জন্মে আমি ফর্সা ছিলাম না কালো ছিলাম না, আমি ফর্সা ছিলাম, মনে আছে? জাতিস্বর আগের জন্মের কথা বলতে পারে? ও কত কোটিতে একটা। আচ্ছা, আমরা দেখেছি জাতিস্বর আশেপাশে দেখা যায়? কোন কারণে বলতে পারে, কিন্তু বয়স বাড়বার সঙ্গে সঙ্গে ভুলে যায়। মৃত্যু মানে সব যা ভুলিয়ে দেয়। এই জন্মে মাস্টার ডিগ্রি করলাম, মরে গেলাম, পরের জন্মে জন্মিয়ে চাকরি পাবো? আগের জন্য সার্টিফিকেটটা আছে, বের করে দেখালাম। নার্সিং হোম থেকে সরাসরি কলেজে, আবার অবা পড়তে হবে, জল পড়ে পাতা নড়ে আবার পড়তে হবে। সবকিছু ভোলায়, সব ভোলায়। গীতা বললেন মৃত্যুটা কি কাপড় ছাড়ার মতো, তাই না? বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরপরানি তথা শরীরানি বিহায় জীর্ণান নন্নানি সংজাতি নবানি দেহি। কাপড় পুরনো হয়ে গেলে আমরা কাপড় ছেড়ে ফেলি, অন্য কাপড় পরি, তেমনি দেহটা পুরনো হয়ে যাচ্ছে, ছেড়ে ফেলে অন্য দেহতে যাব, এটাই মৃত্যু গীতা বললেন। কিন্তু কাপড় ছাড়ার সঙ্গে দেহ ছাড়ার একটা পার্থক্য আছে। কাপড় ছাড়লেও আমরা কাপড়টার কথা ভুলি না। মা বিয়ের সময় যে কাপড়টা দিয়েছিল বাপের বাড়ি থেকে, আছে এখন কাপড়টা? আছে? যাদের নাই তারা ভুলে গেছিস? কাপড়টা ছিঁড়ে গেছে, কিন্তু কাপড়টার কথা ভুলি না। এই কাপড় দিয়েছিল, কিন্তু মৃত্যুটা ছেড়ে দিলে, দেহটা ছেড়ে দিলে, মৃত্যু হয়ে গেলে দেহটার কথা ভুলে যায়, মনে থাকে না কিরকম দেহ ছিল। দেহটা আমরা ছাড়বই, আজকে রাত্রেই ছাড়ো আর কদিন পরেই ছাড়ো। অদ্য বা অব্দ শতান্তে বা মৃত্যুর বই প্রাণীনাম ধ্রুব। তুমি মরবেই, আমি মরবই। কিন্তু আশ্চর্যটা কি? আশ্চর্য, আমার চতুর্দিকে লোক মরে যাচ্ছে দেখেও আমি মনিরামপুরে এই ইয়েতে, ওই জুড়ানপুরে শ্মশান বানাচ্ছি, কিন্তু আমাকে যদি উঠতে বলে অন্যের জন্য বাজাচ্ছি, উঠবে নে মানুষ, উঠবে নে, তুই উঠবি না, তখন কিন্তু রাজি হইলাম। ওই আমাকে বলে রাজি হবো? কি আশ্চর্য তৎপরম। যুধিষ্ঠির বলছেন, ধর্মরাজ যখন জিজ্ঞেস করেছে, তুই ছিল না জগতে আশ্চর্য কি? যুধিষ্ঠির বলছেন সবাই মরে যাচ্ছে দেখেও মনে হচ্ছে আমি মরবো না, আমি দেরি আছে এখন। এটাই আশ্চর্য। মৃত্যু আমাদেরকে সব ভুলিয়ে দেয়।
সব ভুলিয়ে দেয় না। কি মনে থাকে, কি থাকে মৃত্যুর সঙ্গে? ভজনটা। তুমি এই জন্মে যতটা ভজন করবে, পরের জন্মে তার পর থেকে শুরু হবে, আর প্রথম থেকে শুরু হবে না। দেখবে একটা বাড়ির 5টা ভাই বোন, একটা ভাই ভক্ত, সবগুলো ওরকম নয়। একই মা বাপ, একই বাড়িতে খেলাধুলা বড় হয়েছে। একটা ভাই ছোটবেলা থেকে মন্দিরে যায়, কীর্তন করে, খোল বাজায়, করতাল বাজায়, সব আসলে দেখবেন দেখা যায়। আর গুলো এই কথা না, কেন? একই মা বাপের বাচ্চা, ওইটা আগের জন্মে করে এসছে, ওইটা ভজন করে এসছে, এবার জন্ম থেকে আরম্ভ করে দিয়েছে, আর এগুলো করে না, এই জন্য দেরি হচ্ছে। এটাই সংস্কার। সংস্কার প্রাচ্য দর্শন স্বীকার করেছে, যেখানে পাশ্চাত্য দর্শন বলেছে যে মন আমাদের একটা সাদা কাগজ, আমরা সাদা কাগজ নিয়ে জন্মগ্রহণ করি, এইখানে যা লেখা হয় সেটাই আমাদের মনে বসে যায়। এটা সমুদ্র পারের ওরা স্বীকার করেছে। আর আমাদের এরা স্বীকার করেছেন যে না, আমাদের আগের জন্মের থেকে কিছু থাকে। এটাকে বলা হয় প্রারব্ধ, প্রকৃষ্ট রূপে আরব্ধ। ভালো কাজ, খারাপ কাজ যা এবার করছি না, পরের জন্য তার কিছু থাকে, সবটা ভোগ হয়। একটা বাচ্চা দুষ্ট হয়, একটা বাচ্চা খারাপ হয়, কেন হয়? একই বাড়িতে। ওটা আগের জন্মে অসৎ ছিল, এবার অসৎ হয়েছে, সংস্কার। ওটা আগের জন্মে ভালো ছিল, ভজন করেছে, ভগবানকে ডাক ডেকেছে, এই জন্য প্রথম থেকে আরম্ভ করেছে, সংস্কার। পূর্বজন্মের সংস্কার। একটা গরুর বাচ্চাকে তুমি দাঁড় করিয়ে দাও, দড়াতেই গিয়ে মায়ের পাটির মধ্যে মুখ লাগায়। ওকে কে বলে দিয়েছে যে ওইখানে তোর খাবার আছে? কানে কানে কেউ বলে যায়? কেউ আমরা বলি কানে কানে ওইখানে তোর খাবার আছে। যেই তুমি দাঁড়াতে পারছে না, ল্যাকপ্যাক ল্যাকপ্যাক করছে, তুই চেষ্টা করে দাঁড় করিয়ে দিলে, যেই দাঁড় করিয়ে দিলে মায়ের পাটে গিয়ে হুপ করে অমৃতের সন্ধান করছে। কে বলে দেয়? তিনি সাধক জানে কোথায় অমৃত আছে। এটা অনুভূতি দিয়ে সাধক ঈশ্বরের দিকে যায়। কানে বাচ্চাকে বলতে হয় না করতাল বাজাও। দেখবে যার বাচ্চা সংস্কার আছে, গিয়ে এমনি টং 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 করে বাজাচ্ছে, কিছুতেই হাতে করতাল নেওয়া যায় না, এই প্যাঁ করে কাঁদে। সব বাচ্চা কিন্তু হয় না। ওকে সংস্কার নিয়েই এসছে যে ওইখানে গোবিন্দ চরণে অমৃতের সমুদ্র, গৌর চরণে অমৃতের সমুদ্র, ভগবানের চরণে অমৃত আছে। অমৃতের সন্ধান বলতে পারে। একটা কুট্টি বাচ্চাকে মায়ের কোলে আছে, চুপ করে আছে, সরিয়ে নাও, প্যাঁ করে কাঁদবে। আবার মায়ের কোলে দিয়ে দাও, চুপ করে যাবে। ও জানে মায়ের বুকের মধ্যে অমৃত আছে। কানে কেউ শিখিয়ে দেয়? এটাই সংস্কার। মানুষ সংস্কার নিয়ে জন্মগ্রহণ করে। যদি অনুকূল বাতাস পেয়ে যায়, খুব এগিয়ে যায়। ভক্ত ছেলে, ভক্ত পরিবারে জন্মেছে, ভক্ত সঙ্গ হচ্ছে, খুব দ্রুত এগিয়ে চলে যায়। কিন্তু বিরুদ্ধ পরিবারে জন্মেছে, বাড়ির কেউ সব মানে না, সেই বাচ্চা এগোতে কষ্ট হয়। আবার ভালো ছেলে নয়, কিন্তু কপাল ভালো, ঘুরতে ঘুরতে ভ্রমিতে ভ্রমিতে জীব যদি সাধু বৈদ্য পায়, সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড়ায়। অসৎ ছেলে ঘুরতে ঘুরতে সাধু সঙ্গ হয়ে গেল, ব্যাস ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রেখা, ক্ষণকাল সঙ্গ হয়ে গেল, ভজনটা কার হবে বলা যাবে না, কার হবে, যার হবে তার হবে। তোমার হবে, আমার হবে বলা যাবে না, এটা কপাল। কার হবে? যার সাধু সঙ্গ হবে। কার সাধু সঙ্গ হবে? এটা কপাল। বলা যাবে না। ভগবান দিলেও আমরা পেতে পারি না। লোকটা যাচ্ছে হাঁটতে হাঁটতে, খুব গরিব লোক, ভগবান ভাবলেন একটা বস্তা টাকা ফেলে দিই, নিয়ে যাক লোকটা। ভগবান টাকার বস্তা ফেললেন, লোকটা ঠিক ওইখানে এসে মনে করে দেখতে চোখ বন্ধ করে হাঁটলে পারি কিনা, চোখ বন্ধ করে হেঁটে বস্তাটা পার হয়ে গিয়ে চোখ খুলেছে, বস্তাটা। প্রারব্ধ ভোগ করতে হবে, এত সহজ না। তাই আমরা এই দেহ যাবার আগে দেহে পঞ্চত্ব মাপন্নে দেহি কর্মানুগো বস দেহান্তর অনুপ্রাপ্য প্রাক্তনং বদতে বপু
যেমন যোগ, যোগ যখন চলে আগে সামনের ঘাসটা ধরে, তারপর পেছনের ঘাসটা ছাড়ে, আবার এমনি করে ধরে আবার। মানুষ যখন চলে আগে একটা সামনের পাটা ফেলে ডান পা ফেললো, বাপা তুললো, বাপা ফেললো, ডান পা তুললো, দুটো পা একসঙ্গে তোলে না। তেমনি আমরা যাবার আগে আমাদের নির্দিষ্ট হয়ে যায় পরের জন্মে আমরা কোন দেহ প্রাপ্ত